মাননীয় ট্রাইব্যুনালে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি জনাব এ কে এম শামীম ওসমান সাহেব সহ ওনার ছেলে অয়ন ওসমান, ওনার বাতিসপুত্র আজমেরি ওসমান সহ ওনার পরিবারের অন্যান্য সদস্যরা এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মোট 12 জন সন্ত্রাসীকে আমরা নারায়ণগঞ্জের যে 42 জন ছাত্র জনতাকে জুলাই আন্দোলনের সময় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, সেই ঘটনারই 10 জন শহীদের বিষয়ে আজকে আমরা ফরমাল চার্জ যে সাবমিট করেছি সেটার উপরে আমরা অভিযোগ গঠনের উপরে শুনানি করেছি। আমরা সেখানে মাননীয় ট্রাইব্যুনালকে দেখিয়েছি কিভাবে পুরো জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে এবং তার পূর্ব থেকে শামীম ওসমান সাহেব তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি, তার ঊর্ধ্বতম যে ক্ষমতা সেটি তিনি প্রয়োগ করে সরকারের কোর কমিটির মিটিংয়ের সাথে তিনি সম্পৃক্ত থাকতেন এবং পুরো ছাত্র জনতাকে হত্যার জন্য পুরো পরিকল্পনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি নিজে অস্ত্র হাতে নিয়ে গুলি করেছেন ছাত্র জনতার উপরে এবং তার একটি অডিও ক্লিপের আজকে আমরা আদালতকে শুনিয়েছি, যেটির মূল সারমর্ম ছিল এরকম যে 19 জুলাই তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে ফোন করেছেন এবং তিনি বলেছেন পুলিশ কাজ করছে না, পুলিশ ছাত্রদেরকে হত্যা করছে না। তিনি নিজে অস্ত্র হাতে তুলে নিয়েছেন, তিনি অস্ত্র হাতে ছাত্রদেরকে গুলি করছেন এবং তার অস্ত্র হাতের এই ছবি যেন সোশ্যাল মিডিয়াতে আসলে নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী যেন রাগ না করেন, এভাবে তিনি সাধারণ সম্পাদকের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তার সশস্ত্র বাহিনী এই 12 জন আসামিকে সাথে নিয়ে তিনি নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞে মেতে উঠেছিলেন এবং সেখানে মোট 42 জন নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তার মধ্যে আপনারা জানেন অন্যতম শহীদ 6 বছরের শিশু রিয়াগোপ, যিনি তার বাবার কোলে শহীদ হয়েছিলেন ছাদে এবং 5 দিন পরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ তাদের এই নির্বিচার গুলিতে যারা শহীদ হয়েছেন এরকম 10 জন, আবুল হোসেন মিজি, মোহাম্মদ আদিল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ফারভেজ, শহীদ মোহাম্মদ রাসেল রানা, রিয়াগোপ এবং আব্দুর রহমান যিনি প্রায় 60 মানুষ ছিলেন, রাকিব ব্যাপারী, শহীদ বদিউজ্জামান, আবুল হাসান স্বজন, এই 10 জন শহীদের হত্যার বিষয়ে আজকের এই ফরমাল চার্জের উপর আমরা শুনানি করেছি এবং আমরা মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি এই যে 3টি অভিযোগ আমরা এনেছি মোট 10 জনকে হত্যার বিষয়ে, সেখানে তাদের বিরুদ্ধে আমরা 18টি ভিডিও ফুটেজ অডিও সহ মাননীয় ট্রাইব্যুনালে সাবমিট করেছি, যেখানে এই আসামিরা স্পষ্টত উপস্থিত আছেন, তাদেরকে দেখা যাচ্ছে এবং তারা গুলি করছেন এরকম সিন আমরা পেয়েছি, সেগুলো প্রোভাইড করেছি এবং মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি আমরা প্রায় 300 পৃষ্ঠার দালালিক প্রমাণপত্র দিয়েছি, জাতিসংঘের রিপোর্ট দিয়েছি, আমরা সেখানে অধিকারের রিপোর্ট দিয়েছি, তৎকালীন সময়ের পত্রপত্রিকার নিউজগুলো দিয়েছি, পত্রপত্রিকার ছবিগুলো দিয়েছি যেখানে তারা গুলি করছেন, আন্দোলনকারীদেরকে নির্যাতন করছেন, সেই ফুটেজগুলো আমরা দিয়েছি এবং 61 জন ভিকটিম, সাক্ষী এবং ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন এরকম সাক্ষীদেরকে আমরা দিয়েছি। সাক্ষী হিসাবে 3 জন এক্সপার্ট উইটনেস দিয়েছি। সেভাবে আমরা মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি যদি মাননীয় ট্রাইব্যুনাল এই মামলায় চার্জ গঠন করেন তাহলে এই 12 জন আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হব এবং আসামি পক্ষ আজকে তারা শুনানি করেননি, তারা সময় চেয়েছেন, সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আগামী 23 তারিখ এই মামলাটির পরবর্তী আসামি পক্ষে শুনানির জন্য রেখেছে। 3টি অভিযোগের কথা বলবেন? জি, 3টি অভিযোগের মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 6 জনকে হত্যা। 6 জনকে হত্যার জন্য আমরা প্রথম অভিযোগটি এনেছি 2024 সালের গণ অভ্যুত্থান চলাকালে 19 জুলাই 2024 নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া, দেওবগ, নয়ামাটি সহ পতুল্লা থানাধীন জালকুড়ি, ভুইগড়, সাইনবোর্ড সহ আশপাশ এলাকায় মোট 6 জনকে হত্যা করেছেন। সেখানে হচ্ছে কিশোর আদিল, ইয়াসিন, আন্দোলনরত শিক্ষার্থী পারভেজ, গার্মেন্টস কর্মী মোহাম্মদ রাসেল রানা, 6 বছরের শিশু রিয়াগো। আর চার্জ নম্বর 2 হচ্ছে 2 জন শহীদকে হত্যার বিষয়ে এনেছি, সেটি হচ্ছে 21 জুলাই 2024 12 ঘটিকায় ষাটঊর্ধ্ব শহীদ আব্দুর রহমান এবং পতুল্লা থানাধীন ভুইগড় বাস স্ট্যান্ডের সামনে 21 তারিখে মোহাম্মদ রাকিব ব্যাপারীকে হত্যা করেছেন তারা। এই হলো 8 জন। আর চার্জ নম্বর 3 হচ্ছে 2 জন। চার্জ নম্বর 3 হচ্ছে 2 জন, সেটি হচ্ছে 5ই আগস্টের ঘটনা। 5ই আগস্ট সকাল 10:30টায় নিরস্ত্র আন্দোলনকারী শহীদ বদিউজ্জামান এবং
আবুল হাসান স্বজনকে তারা হত্যা করেছে। এই 3টি ডেটে 3টি অভিযোগ আমরা এনেছি এবং মাননীয় ক্যাবিনেট না, এই আসামিদের প্রত্যেকেই পলাতক, তাদের কাউকে পুলিশ ধরতে সক্ষম হয়নি। কারণ আপনারা জানেন 5ই আগস্টের পরপরই তারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং পুলিশ বলেছেন তাদেরকে আটক করা যায়নি কারণ তারা পলাতক। এটা তো আদালতে পলাতক মর্মেই প্রতিবেদন এসেছে পুলিশের, এর বাইরে তো রেকর্ডের বাইরে আমার কিছু। ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন যে এই মামলায় কি তাহলে পুলিশের সম্পৃক্ততা নেই? না, এই মামলায় আমরা এই 10 জন যে অভিযোগ নারায়ণগঞ্জে আপনারা জানেন 42 জনকে শহীদ করা হয়েছে, তার মধ্যে আমরা মাত্র এটিতে 10 জনের বিষয় এনেছি। সো এইটাতে আমরা পুলিশের সম্পৃক্ততা ইনভেস্টিগেশনে পাওয়া যায়নি, বাট বাকিগুলোতে আন্ডার ইনভেস্টিগেশন, সেগুলোতে দেখা যাবে যে পুলিশ কতটুকু আছে। এই 10 জন যারা, এদের সম্পর্কে আমরা যাদের সম্পর্কে আমরা একদম ভিডিও এভিডেন্স গুলো পেয়েছি, অডিও এভিডেন্স গুলো পেয়েছি এবং দগদগে সাক্ষীগুলো আমরা পেয়েছি, সেগুলোই আমরা এই পোর্শনে ফরমাল সাজের এই পোর্শনে। এবং আপনারা জানেন নারায়ণগঞ্জে আমরা এখানে 12 জন আসামি করেছি, এরা প্রশাসনের কেউ নয়, এরা আওয়ামী লীগ, যুবলীগ এবং শামীম ওসমান সাহেবের পরিবারের সদস্যরা।